আসসালামু আলাইকুম। প্রমিস রেসিপিতে স্বাগতম। আজকের রেসিপি মাছের ডিমের ঝরঝরে ভুনা। বর্ষাকালে প্রায় প্রত্যেকটি মাছের মধ্যেই ডিম থাকে। কম বেশি মাছের ডিম সবাই খেতে পছন্দ করি, কিন্তু মাছের ডিম যখন অনেক বেশি হয়ে থাকে তখন আমরা এই মাছের ডিমটা ফ্রিজে রেখে দেই। এতে পরবর্তীতে বের করলে মাছের ডিমটা রাবারের মতো হয়ে যায়, খেতে টেস্ট লাগে না। এই সমস্ত সমস্যার সমাধান নিয়ে আজকের এই রেসিপি। দীর্ঘ সময় ফ্রিজে রাখার পরেও টেস্ট অটুট থাকবে। এটা রান্না করলে বুঝতেই পারবেন না এটা ফ্রিজে ছিল। তো আজকের রেসিপিটা তৈরি করতে কি কি লাগছে সেটা দেখিয়ে দেই। 250 গ্রাম মতো মাছের ডিম নিয়েছি। মাছের ডিমটাতে হালকা হলুদ এবং লবণ মেখে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এই ডিমটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে আমি এটা ফ্রোজেন করেছিলাম, আর সেটা দিয়েই আজকের রেসিপিটা তৈরি করে দেখাবো। আমার বিশ্বাস আপনারাও যদি এটা বাসায় তৈরি করেন তাহলে কখনোই আর কাঁচা ডিম ফ্রিজে রাখবেন না। ধনিয়া পাতা কুচি, আস্ত মরিচ, পেঁয়াজগুলো একটু মোটা করে কাটা, হাফ কাপের একটু কম, টালা জিরের গুঁড়ো ব্যবহার করব 1 চা চামচ, আদা পেস্ট 1 চা চামচ, জিরা রসুন পেস্ট 1.5 চা চামচ করে, আস্ত রসুনের কোয়া নিয়েছি। রসুনটা ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লবণ স্বাদ অনুযায়ী, হলুদ 1 চা চামচের কম, মরিচ গুঁড়ো 1 চা চামচের কম, কাঁচা মরিচ 3টা একটু মাঝখান থেকে কেটে কেটে টুকরো করে নিয়েছি। আর লাগছে তেল। এইখান থেকে আমি 1/3 কাপ তেল ব্যবহার করব। তাহলে মূল রান্নায় চলে যাওয়া যাক। চুলায় প্যান দিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এবার প্যানের মাঝে আমি তেলটা দিয়ে দিচ্ছি। মোটা করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেশিক্ষণ ভাজবো না, আমি এই অবস্থাতেই বাটা মশলাগুলো এবং রসুনটা দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম, সাথে মরিচ কুচিটাও। চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে। মশলাটা একটু কষিয়ে নিয়ে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম, দিয়ে আবারও মশলাটা একটু কষিয়ে নিতে হবে। মশলার ওপরে যখন তেল চলে আসবে মাছের ডিমটা দিয়ে দিতে হবে। ডিমের মধ্যে সমস্ত মশলা যেন ঠিকভাবে ঢুকতে পারে সেই কারণে এই অবস্থায় আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এই পানিটা দেওয়ার কারণে সমস্ত মশলাগুলো ডিমের মধ্যে ঠিকভাবে ঢুকবে। পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব ঢাকনা দিয়ে। পানিটা প্রায় মাখো মাখো হয়ে এসেছে। এই পর্যায়ে আস্ত মরিচ 3টা আমি দিয়ে দিচ্ছি। টালা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচিটা এর মাঝে দিয়ে দিলাম। পানিটা একদম শুকিয়ে গিয়েছে এবং রান্নাটা হয়ে গিয়েছে। পানিটা যখন শুকিয়ে এটা হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন, একটা চটচট শব্দ হবে, তখন ডিমটা ফুটে যায় এবং টোটাল রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এবার পরিবেশনের পালা। একদম ঝরঝরে ভুনা, এই কারণেই বলেছিলাম ভুনা ভুনা হবে। এটার সঙ্গে আস্ত রসুন, পেঁয়াজগুলো মোটা করে কাটা, খেতে অসম্ভব টেস্টি হয়। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন প্রমিস রেসিপি। আল্লাহ হাফেজ।